হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে পরপর ছোট ছোট দুটি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টগুলোর প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো রয়েছে, তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং করতে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের কিছু টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। Some news outlets people spreading lies about number of cops killed in uprising. CA Fresh Week. আমরা এবারে পুরাটাই অর্থ জানবো, আর এটাকে বলা হয় হেডলাইনস। ঠিক আছে, হেডলাইন। তো সাম নিউজ আউটলেটস, কিছু প্রচার মাধ্যম, সাম মানে কিছু, নিউজ আউটলেটস মানে কি, কিছু সব প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম, সেটা টিভি হতে পারে, প্রিন্ট মাধ্যম হতে পারে, পত্রিকা হতে পারে। নিউজ আউটলেটস মানে প্রচার মাধ্যমগুলো, কিছু প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম, আর কে বলছে পিপল এবং কিছু লোক স্প্রেডিং ছড়াচ্ছে। স্প্রেড মানে ছড়ানো, ঠিক আছে, তার সঙ্গে আইন যুক্ত করা আছে, কন্টিনিউয়াস লেখা আছে। স্প্রেডিং ছড়াচ্ছে, কি ছড়াচ্ছে? লাইস, মিথ্যা ছড়াচ্ছে। কি সম্পর্কে? হচ্ছে অ্যাবাউট নাম্বার, সংখ্যার সম্পর্কে। কি সংখ্যা? কোপস, পুলিশের সংখ্যা সম্পর্কে। কোন পুলিশ? বলছে কিল, যে যারা মারা গেছে। বন্ধুরা, কোনো দুর্ঘটনায় কেউ মারা গেলে আমরা বলি কিল্ড, ঠিক আছে। কিল্ড, যারা মারা গিয়েছে ইন আপরাইজিং, গণ অভ্যুত্থানে। আপরাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান। তাহলে গণ অভ্যুত্থান বা অভ্যুত্থানে যে সংখ্যা পুলিশ মারা গিয়েছে, সেই পুলিশের সংখ্যার সম্পর্কে কিছু পত্রিকা বা মিডিয়া, যেটা বলা হয় নিউজ আউটলেটস, প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম, এবং কিছু লোক মিথ্যা গুজব রটাচ্ছে। এর কথা কি বলছে? সিএ প্রেসিং। সিএ বলতে চিফ অ্যাডভাইজার্স, প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন, প্রেস উইং রয়েছেন, প্রেস মুখপাত্র রয়েছেন, তিনি এই কথাটা বলছেন। তাহলে আমরা আরেকবার দেখবো, এটা সাম নিউজ আউটলেটস, কিছু প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম, পিপল আর কিছু লোক স্প্রেডিং ছড়াচ্ছে, লাইস মিথ্যা, অ্যাবাউট নাম্বার সংখ্যা সম্পর্কে, অফ পুলিশ পুলিশের সংখ্যা সম্পর্কে, কিল যে পুলিশগুলো হত্যা মানে মারা গিয়েছে ইন আপরাইজিং, গণ অভ্যুত্থানে। তাহলে গণ অভ্যুত্থানে পুলিশ যে মারা গিয়েছে তাদের সংখ্যা সম্পর্কে কিছু মিডিয়া আউটলেট বা নিউজ আউটলেটস এবং মানুষ কি করছে? এরা মিথ্যা ছড়াচ্ছে। এরা দাবিকার সিএ মানে চিফ অ্যাডভাইজার্স, প্রেস উইং, তিনি এই কথা বলছেন। এখানে আমরা দেখব সম্ভবত এটা পুলিশ হেডকোয়ার্টার্স, এর পূর্ণরূপটা পিএসকিউ। পিএসকিউ পাবলিশড, পাবলিশ মানে প্রকাশ করা, তাহলে পাবলিশড পাস্ট টেন্স হবে। তাহলে পুলিশ হেডকোয়ার্টার্স পাবলিশড, পুলিশের সদর দপ্তর প্রকাশ করেছে লিস্ট, তালিকা অফ 44 জন খিল, মানে 44 জন মারা গেছে বা আহত হয়েছে, এরকম 44 জনের তার কি একটা লিস্ট বা তালিকা প্রকাশ করেছে। এনিওয়ান, কেউ, ক্লেমিং যদি দাবি করে আ হাইয়ার নাম্বার, এর চেয়ে বেশি সংখ্যা, ইজ রিকোয়েস্টেড, তাদেরকে অনুরোধ করা হচ্ছে, টু প্রোভাইড প্রুফ, প্রমাণ দেখাতে বা প্রমাণ সরবরাহ করতে। প্রোভাইড মানে সরবরাহ করা। তাহলে এখানে বলা হচ্ছে যে পুলিশ কিন্তু প্রকাশ করেছে 44 জন মারা গেছে, কিন্তু এরপরও এনিওয়ান, কেউ যদি ক্লেমিং দাবি করে থাকে, ক্লেম মানে দাবি করা, হাইয়ার নাম্বার, এর চেয়ে বেশি সংখ্যা, ইজ রিকোয়েস্টেড, তাদেরকে দাবি করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, ইজ রিকোয়েস্ট মানে অনুরোধ করা হচ্ছে, টু প্রোভাইড প্রুফ, প্রমাণ দেখাতে, প্রমাণ সরবরাহ করতে। এরপরের অংশ, সাম নিউজ আউটলেটস, বলা হচ্ছে যে কিছু প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম, অ্যান্ড সাম পিপল আর কিছু লোক, আর ডিলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে, ডিলিবারেট মানে ইচ্ছাকৃতভাবে, আর স্প্রেডিং ছড়িয়ে দিচ্ছে বা ছড়াচ্ছে, লাইস মিথ্যা, অ্যান্ড এবং মিস ইনফরমেশন ভুল তথ্য, অন দ্য নাম্বার, নাম্বারের উপর বা সংখ্যার উপর, অফ পুলিশ পার্সোনাল, পুলিশ যে কর্মীবৃন্দ তাদের সংখ্যার উপরে ভুল তথ্য দিচ্ছেন। কোন কর্মীবৃন্দ? বলছে কিল, যারা মারা গিয়েছে, ডিউরিং সময়, দ্য জুলাই আগস্ট স্টুডেন্ট লেড আপরাইজিং, এই জুলাই আগস্ট স্টুডেন্ট লেড, ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছিল বা অভ্যুত্থান সাহিত্য হয়েছে, সেখানে যে পুলিশের সংখ্যা, পুলিশ মারা গিয়েছিল তাদের নাম্বার বা সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। আর কি এটা কি বলছে? দ্য চিফ অ্যাডভাইজার্স প্রেস উইং, চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা প্রেস উইং যিনি সেট এই কথা বলছেন, ইন এ স্টেটমেন্ট, এক বিবৃতিতে টুডে, আজকে এই কথা বলেছেন। তাহলে আমরা এখানে কি বললাম? সাম নিউজ আউটলেটস, কিছু
প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম and some people আর কিছু লোক আর deliberately ইচ্ছাকৃতভাবে স্প্রেডিং ছড়িয়ে দিচ্ছেন লাইস মিথ্যা ছড়াচ্ছেন and misinformation ভুল তথ্য ছড়াচ্ছেন on the number of police personnel পুলিশদের সংখ্যার নিয়ে কিল্ড যারা মারা গিয়েছে ডিউরিং দ্য জুলাই অগাস্ট স্টুডেন্ট লেড আপরাইজিং এই যে স্টুডেন্ট ছাত্রদের নেতৃত্বে যে আপরাইজিং বা গণ অভ্যুত্থান হয় জুলাই আগস্টের শেষ সময়ে যে পুলিশরা মারা গিয়েছে তাদের সংখ্যা নেই মিথ্যা তথ্য এবং ভুল তথ্য দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে কে বলছেন দ্য চিফ অ্যাডভাইজার্স প্রেস উইং চিফ অ্যাডভাইজার যে প্রেস উইং আছেন প্রেস শাখা যেটা বলা হয় সংবাদ শাখা সেটা বলছে সেট বলছে ইন এ স্টেটমেন্ট একটা বিবৃতিতে টুডে আজকে উই হ্যাভ নোটিসড আমরা লক্ষ্য করছি নোটিশ মানে লক্ষ্য করা উই হ্যাভ নোটিস আমরা লক্ষ্য করেছি দেয়ার যে সাম নিউজ আউটলেটস কিছু প্রচার মাধ্যম সংবাদ মাধ্যম অলসো ও সাম পিপুল কিছু লোকও এই যে কিছু লোক ও বললাম না এই জন্য অলসো করা হচ্ছে কিছু লোক হ্যাভ বিন ডিলিবারেটলি তারা ইচ্ছাকৃতভাবে স্প্রেডিং ছড়িয়ে দিচ্ছে অ্যান্ড মিস ইনফরমেশন ভুল তথ্য অন দ্য নাম্বার অফ পুলিশম্যান পুলিশ কর্মীদের সংখ্যা নিয়ে হু যারা ওয়ার কিল যেসব পুলিশরা মারা যায় বা তাদেরকে হত্যা করা হয় ডিউরিং দ্য জুলাই আগস্টের স্টুডেন্ট লেড আপরাইজিং এই যে ছাত্রদের নেতৃত্বে যে আপরাইজিং বা গণ অভ্যুত্থান হয় সেই সময় দ্য স্টেটমেন্ট সেট এই বিবৃতিতে বলা হয়েছে এখানে রিড মানে পড়া নয় বলা হয়েছে বলতে হবে দ্য স্টেটমেন্ট রিড এই স্টেটমেন্ট বা বিবৃতিতে এই কথা বলা হয়েছে দ্য পুলিশ হেডকোয়ার্টার্স যেটা আমরা বললাম PHQ দ্য পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশের সদর দপ্তর হ্যাজ পাবলিশ প্রকাশ করেছে আর লিস্ট একটা তালিকা অফ পুলিশ অফিসিয়ালস পুলিশ কর্মকর্তাদের কিল্ড যারা মারা যায় ডিউরিং দ্য আপরাইজিং এই অভ্যুত্থানের সময় ডিউরিং মানে সময় দ্য আপরাইজিং মানে অভ্যুত্থানের সময় মারা যায় যেসব পুলিশ কর্মকর্তা তাদের নিয়ে একটা পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ সদর দপ্তর কি করেছে একটা লিস্ট বা তালিকা প্রকাশ করেছে দ্য লিস্ট শর্ট লিস্টে দেখানো হয়েছে শো মানে দেখানো দ্য লিস্ট এই তালিকা দেখানো হয়েছে দেয়ার যে 44 পুলিশ পার্সোনেল 44 জন পুলিশ কর্মীবৃন্দ বন্ধুরা পার্সোনেল মানে কর্মীবৃন্দ এটা কিন্তু বহু বচনের শব্দ কিন্তু পার্সোনেল তাহলে 44 জন পুলিশ কর্মী ওয়ার কিল এদেরকে মেরে ফেলা হয় বা এরা মারা যায় ডিউরিং দ্য স্টুডেন্ট লেড মুভমেন্ট এই ছাত্রদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনে ঠিক আছে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন সেই নেতৃত্বে আন্দোলনে 44 জন মারা যায় এটাই এই তালিকা শো করছে বা দেখাচ্ছে দ্য পুলিশ ডিপার্টমেন্ট পুলিশের যে বিভাগ মেটিকিউলাসলি মানে হচ্ছে নিখুঁতভাবে মেইনটেন্স বজায় রাখা মেনে চলা দ্য লিস্ট অফ অফিসার এখানে বজায় রাখা মানে কাজ করা হবে এখানে বজায় রাখার কাজ করেছে তারা বলছে যে দ্য পুলিশ ডিপার্টমেন্ট পুলিশের যে বিভাগ মেটিকিউলাসলি একদম নিখুঁতভাবে মেইনটেন্স তারা বজায় রেখেছে বা তারা এই কাজটা করেছে দ্য লিস্ট তালিকার কাজ করেছে অফিসার্স অর কনস্টেবল যারা ওখানে কর্মকর্তা ছিলেন বা কর্মচারী ছিলেন পুলিশ কর্মচারী তাদের লিস্ট তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করেছে হু যারা আর ইনজুর্ড যারা আহত হয়েছেন অর কিল অথবা যারা কি হয়েছেন মারা গেছেন ইন অ্যানি প্রোটেস্ট যে কোনো আন্দোলনে অর ইন অ্যানি অ্যাক্টস অফ ভায়োলেন্স অথবা যে কোনো সংঘাতমূলক কাজে যারা মারা গেছেন দ্য স্টেটমেন্ট সেট এই বিবৃতিতে বলা হয়েছে এখানে বলা হয়েছে লেখা দ্য স্টেটমেন্ট সেট এই বিবৃতিতে বলা হচ্ছে তাহলে এখানে আমরা বুঝলাম মিটিকিউলিস শব্দের অর্থ কি বললাম নিখুঁত ভাবে মিটিকিউলিসলি মানে নিখুঁত ভাবে এরপরে কি বলা হচ্ছে এখানে যে এনিওয়ান কেউ যদি ক্লেমিং দাবি করে মোর পুলিশ ওয়ার কিল যে আরো অনেক লোক পুলিশ মারা গেছে ইন দি আপরাইজিং এই আপরাইজিং এ বা এই অভ্যুত্থানে ইজ রিকোয়েস্টেড তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাকে অনুরোধ করা হচ্ছে ইজ রিকোয়েস্ট মানে অনুরোধ করা হচ্ছে তাকে টু প্রোভাইড এভিডেন্স সাক্ষ্য বা প্রমাণ সরবরাহ করতে বা দেখাতে সেট দ্য স্টেটমেন্ট এই বিবৃতিতে বলা হয়েছে তাহলে আমরা বুঝলাম যে এনিওয়ান কেউ যদি ক্লেমিং দাবি করে মোর পুলিশ ওয়ার কিল যে আরো লোক মারা গিয়েছে বা আরো পুলিশ মারা গেছে ইন দি আপরাইজিং এই গণ অভ্যুত্থানে ইজ রিকোয়েস্টেড তাকে অনুরোধ করা হচ্ছে টু প্রোভাইড সরবরাহ করতে এভিডেন্স সাক্ষ্য সেট দ্য স্টেটমেন্ট এই বিবৃতিতে বলা হয়েছে এবার আমরা আরেকটা রিপোর্ট পড়বো বন্ধুরা আমরা তো রিপোর্ট পড়ছি আসলে জানার জন্য তাই না এই জন্য আমি অনেক সময় রিপোর্ট দুটা দিই ছোট ছোট রিপোর্ট গুলো টু মেম্বার্স অফ ব্যান্ড হিজবুত তাহরির অ্যারেস্টেড টু মেম্বার দুজন সদস্য অফ ব্যান্ড নিষিদ্ধ হিজবুত তাহরির দুজন সদস্য অ্যারেস্টেড গ্রেপ্তার হয়েছে এখানে অ্যারেস্টেড মানে গ্রেপ্তার হয়েছে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা
তাহলে বুঝলাম যে ব্যান্ড মানে নিষিদ্ধ, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ আগের কাজ করতেছে, এটা পাস্ট পার্টিসিপল বলা হয়। এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে। টু মেম্বার্স অফ ব্যান্ড হিজবুত হিজবুত তাহরির যে নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের 2 সদস্যকে অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়েছে। কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম, যেটাকে সংক্ষিপ্ত রূপ সিটিটিসি ইউনিট অফ ঢাকার যে শাখা, মেট্রো অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে শাখাটা কি করেছে, হ্যাজ অ্যারেস্টেড, এরা গ্রেপ্তার করেছে কাকে, 2 মেম্বার, 2 সদস্যকে, অফ ব্যান্ড নিষিদ্ধ আউটফিট সংগঠন হিজবুত তাহরির যে মানে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির 2 সদস্য গ্রেপ্তার করেছে কোত্থেকে, ফ্রম দ্য ক্যাপিটালস তুরাগ এরিয়া, এই যে রাজধানীর যে তুরাগ এরিয়া আছে সেখান থেকে তারা কি করেছে, গ্রেপ্তার করে। এখানে আউটফিট মানে কিন্তু দল বা সংগঠন, মানে এখানে তো সংগঠন, অবশ্যই হিজবুত তাহরি কোনো দল নয়, এটা সংগঠন হিসেবে পরিচালিত। এই হিজবুত তাহরি যে নিষিদ্ধ সংগঠন, ঠিক আছে না, এখান থেকে সেই সংগঠনের 2 সদস্যকে তারা গ্রেপ্তার করেছে ফ্রম দ্য ক্যাপিটালস তুরাগ এরিয়া, তুরাগের এলাকা থেকে, তুরাগ যে নদী সেই এলাকা থেকে। তালিবুর রহমান, ডেপুটি কমিশনার অফ মিডিয়া অফ ডিএমপির যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে মিডিয়া শাখার যিনি ডেপুটি কমিশনার তালিবুর রহমান, কনফার্ম, তিনি নিশ্চিত করেন, কনফার্ম মানে নিশ্চিত করা, দে অ্যারেস্ট, এই গ্রেপ্তারের ঘটনা থিওরি আজকে। হি হাউএভার, তিনি যাই হোক না কেন, ডিড নট প্রোভাইড, কিন্তু তিনি প্রদান করেননি বা দেননি, সরবরাহ ডিটেলস, কোনো বিস্তারিত কথা বলেননি অ্যাবাউট দ্য অ্যারেস্টিস। অ্যারেস্টিস মানে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করে, আর অ্যারেস্টিস মানে গ্রেপ্তারকৃতরা, মানে যাকে গ্রেপ্তার করা হয় ইংরেজিতে বলে অ্যারেস্টি। আর দুজনের জন্য আমরা এ যোগ করলাম, তাহলে এই যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের ব্যাপারে বিস্তারিত তিনি কোনো কথা বলেননি, বিস্তারিত তথ্য সরবরাহ করেননি, ঠিক আছে, যিনি ওনারা কি থেকে কোথায় বাড়ি এর কিছু করেনি। তাহলে হি হাউএভার, তিনি যাই হোক না কেন, ডিড নট প্রোভাইড মানে সরবরাহ করা, প্রদান করা ডিটেলস, কোনো বিস্তারিত জানাননি, বিস্তারিত বলেননি, এরকম অর্থে আসছে, ঠিক আছে, অ্যাবাউট দ্য অ্যারেস্টিস, এই গ্রেপ্তারকৃতদের ব্যাপারে, ঠিক আছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।